ইনশাল্লাহ ভাইজান এই গাড়িটা একটা প্রবলেম ফেস হচ্ছে। ব্রেক মারলে পার্কিং লাইট শো হচ্ছে আর মিটারের ড্যাশবোর্ডে ভাইজান লাইট জ্বলছে। তোমাদের দেখাচ্ছি ভাইজান কেসটা কি। ভাইজান ব্রেক মার, দেখেন হালকা জ্বলে কিন্তু ভাইজান অফ হয়ে গেল। তো ইনশাল্লাহ আমরা এবার মিটার বোর্ডে দেখবো। এসির লাইটও কিন্তু ভাইজান জ্বলবে, যখন ব্রেক মারবে এসির লাইটও কিন্তু জ্বলবে। এই পার্কিং দিলে দেখলেন তো এই একটা লাইট চলে আসছে, কিন্তু ভালো করে দেখে নাও, এটা পার্কিং দিস বলে যখন ব্রেক মারবো এরকম হবে। গাড়ি কিন্তু এখন সে প্রবলেমটা ফেস হচ্ছে না। মিটারের মাঝে মধ্যে ভাই জানে দেখেন মিটারের লাইট আপ ডাউন করছে যখন ব্রেকে পা দিচ্ছে। এখানে দেখলে বুঝতে পারবো ভাইজান আমার অরিজিনাল প্রবলেম আছে কি না। মিটার বোর্ডে ভাইজান পার্কিং লাইট ফেস হবে, দেখেন দেখেন হালকা যখন ব্রেক মারবো না পার্কিং লাইট ফেস হবে। দেখেন মানে পার্কিং লাইট ফুল প্রেস করার পর আর জ্বলছে না। তা ইনশাল্লাহ আমরা পেছনে দেখবে এবার কাহিনি কি। তোমাদের কিন্তু প্রবলেম হচ্ছে ভাইজান, ফেসটা দেখালাম। এবার ব্রেক লাইট চেক আপ করলে বোঝা যাবে ভাইজান। তাই ভাইজান এই প্রবলেমটা ফেস হয় কোথা থেকে সেটা তোমাদের লাইভ প্রুফ কেস দেখাবো ভাইজান। ফার্স্ট টাইম এর ভাইজান এর কিন্তু ব্রেক সুইচের সাথে বিরাট ইম্পর্টেন্ট জিনিস আছে, কারণ এবিএস সিস্টেম গাড়ি তো, প্লাস ভাইজান ইঞ্জিনের স্টার্টের রেসও ভাইজান ছেড়ে দেয়। তের এই প্রবলেমটা ফেস হয় যদি কোনো জায়গায় ওয়ারিং লাইন অ্যাডজাস্ট হয় পার্কিংয়ের সাথে, প্লাস যদি ওয়ারিং লাইন কোনো জায়গায় শর্ট হয় সেক্ষেত্রে হবে। তা ফার্স্ট টাইম আমরা যখন এর ডিগ্গি তুলবো বুঝতে পারবো ভাইজান। ব্যাকলাইট চেক আপ করতে হবে ফার্স্ট টাইমের ভাইজান। এর ব্যাকলাইট কানেকশানগুলো আগে ফার্স্ট টাইম আউট করে দেবো। অরিজিনাল প্রবলেম ভাইজান কোন সাইড ফেস হচ্ছে। এই ব্যাকলাইটই কিন্তু এই যে জ্যাক আমরা যখন খুলে দেবো তখন পারফেক্ট রোগ বুঝতে পারবো যে আমাদের ব্যাকলাইট দিকে হচ্ছে না অন্য ফল্ট। ওকে, এর জ্যাক কিন্তু খুলে দিয়েছি, এবার এই সাইডটাও খুলে দেবো ভাইজান। এটা কিন্তু এরকম প্রেস করতে হবে। ইনশাল্লাহ কিন্তু এখানকার সব খুলে দিলাম, এও খুলে দিলাম, আর ডাইরেক্ট গাড়ি দিয়ে যাবো, স্টার্ট করবো করে এবার দেখবো পার্কিং লাইট অ্যাডজাস্ট হচ্ছে কিনা। যদি বলো কেন ভাইজান অরিজিনাল প্রবলেম আমার পেছনে হচ্ছে কিনা, আন্দাজে হুড়মুড় করে খুললেই হবে না ভাইজান, সিস্টেম বুঝতে হবে কাজে। গাড়ি নিউট্রাল আর এফএমটা অন্তত অফ করে দেয় ভাইজান, পাওয়ার অফ। ভলিউমটা 0 করে দিলাম। গাড়ি স্টার্ট করবো, গাড়ি ইনশাল্লাহ স্টার্ট, আর ব্রেকে পা দেবো। সিস্টেমটা দেখেন এখানে পার্কিং লাইট ফেস হচ্ছিলো হালকা করে ব্রেক মারলেই, এখন কিন্তু আর জ্বলছে না। তো এবার মিস্ত্রি আমি কি করব, রোগ তো চলে গেল কিন্তু কোন সাইড পারফেক্ট রোগ সেটা বুঝবো কী করে। তার জন্য আমাদের কি করতে হবে জানেন, ডাইরেক্ট পিছনে যাওয়া, একটা করে ব্যাকলাইট হচ্ছে জ্যাক লাগাতে হবে। ফার্স্ট টাইম এটা লাগাবো, জ্যাক লাগিয়ে দিলাম। তাহলে আমার ওয়ারিং কোন জায়গায়, এই দিককার ওয়ারিং ঠিক আছে, মিডিল পজিশানে যে ওয়ারিংটা আছে সেটা ইনশাল্লাহ কিন্তু ঠিক আছে, আমার তো বোঝা গেল। কিন্তু এবার ব্রেক মারবো, তাহলে আমার কিন্তু ডান সাইডেরটা ঠিক আছে, এবার লেফট সাইডেরটার জ্যাক লাগাবো। এর কিন্তু ব্রেক মেরেছি ভাইজান, জ্বলেনি। এই কিন্তু জ্যাক, এই কিন্তু দেখো জ্যাক কিন্তু লাগিয়ে দিয়েছি। এবার দেখো ব্লিডিং করছে, মানে আমার লেফট সাইডের ফল্ট, ওয়ারিংয়ের ফল্ট হচ্ছে লেফট সাইড। তা লেফট সাইডে ইনশাল্লাহ ব্রেক অপশান সেকশন চেক আপ হবে। কী বললাম বোঝা গেলো? চলো ওর স্ক্রুপগুলো খুলে নেবো, গাড়ি বন্ধ করে দেবো। গাড়ি খুলবো কম, ইনশাল্লাহ রোগ ধরবো তাড়াতাড়ি, সিস্টেম বুঝতে হবে। সব খুলে ফেললে হবে না ভাইয়া, এর স্ক্রুপ আছে কিনা দেখে নিতে হবে, বুঝা গেল? তাই এর ব্যাকলাইট যতটিতে এই দুটো স্ক্রুপ আছে, এটা কিন্তু এক্সটেন্ড আছে ভাইজান। এই স্ক্রুপগুলো আগে খুলে নিতে হবে। এর কিন্তু স্ক্রুপগুলো খোলা হয়ে গেল,
এবার ব্যাকলাইট কিন্তু এইভাবে টান দিতেই হবে ভাই, টান দিলেই খুলে আসবে। এর কিন্তু লক থাকে, নিউ মডেল গাড়ি ভাইজান যত ভাই লক সিস্টেম, কিন্তু দেখে খুলবেন ভাইজান, যার হাতে পড়বে সে বুঝিয়ে পারবে। বোঝা গেল? এই কিন্তু লক আছে, আর নিচে 6 একটা লক আছে, একটা লক আর একটা লক। এটা টোটাল আমাদের চেক আপ করতে গেলে ব্রেক অপশান এটা আছে, তাহলে আমরা খুলে নেবো। এই কিন্তু ভাইজান এই ল্যাম্পটা ভাইজান খুলে নিতে হবে দরকার, 1016 ল্যাম্প, কারণ এখানে অপশান দেখতে পাচ্ছি ঠিক আছে ইনশাল্লাহ, এখানকার কানেকশান দেখেন ঠিক আছে, মানে আমার প্রবলেম হচ্ছে খুব সম্ভব এখান থেকে। ওয়ারিং তো দেখতে পাচ্ছি ইনশাল্লাহ ঠিকই আছে, তার ল্যাম্পটা খুলে নেবো, নিয়ে গাড়ি আবার স্টার্ট করবো। এই ল্যাম্প কিন্তু খুলে নিলাম, আর কিন্তু গাড়ি স্টার্ট করবো। এ দেখো ব্রেক প্রেস করছি কিন্তু দেখেন, এর কিন্তু ব্রেক এই প্রেস করছি, এবার দেখেন আর কিন্তু এখানে কোনো কিছু ওয়ার্কিং করছে না, করছে মিটারের কিন্তু প্রবলেম সলভ। তো এই ল্যাম্পটা আমরা চেঞ্জ করতে ভাইজান, এই ল্যাম্পের কারণে এটা হতে পারে, তা ল্যাম্পটা ইনশাল্লাহ লাগিয়ে দেখবো প্রবলেম ফুলফুল পারফেক্ট সলভ হয়েছে কিনা। ইনশাল্লাহ ল্যাম্পটা কিন্তু ভাইজান এই চেঞ্জ করলাম, লিসপাতেল মাল দিচ্ছি ভাইজান, সেটা লাগাবো এখানে। ল্যাম্প কিন্তু এইভাবে সেটিং করে নিতে হবে, সেটিং। এবার ডাইরেক্ট আমরা গাড়িতে যাবো, বুঝে যাবে কেসকে, তার জন্য গাড়ি কিন্তু আমাদের ফার্স্ট টাইম স্টার্ট করা লাগবে। স্টার্ট, গাড়ি কিন্তু ইনশাল্লাহ স্টার্ট, ব্রেক। আগে কিন্তু এখানে লাইট ব্লিডিং করছিল, কাজ করলে না ভাইজান, সিস্টেম বুঝতে হবে, সিস্টেম না বুঝতে পারলে গাড়ি 14 গোষ্ঠী খুলে ফেলে দিতে হবে। রোগ আগে কী হচ্ছে সেটা দেখতে হবে। সামান্য এক ল্যাম্পের ক্ষেত্রে ভাইজান আমরা কী করবো বলেন, টোটাল ওয়ারিং করবো, এটা করবো সেটা করবো, গাড়ি চালা সাকসেস করতে পারবো না। ফল্ট একটুখানি কিন্তু ব্র্যান্ডের কাছে, বোঝা গেল? আগে ধরতে হবে কেসটা। এই কিন্তু ব্রেক প্রেস করছি দেখো, আগে কিন্তু আমাদের মিটারের লাইট আপ ডাউন করছিল, আমাদের ইনশাল্লাহ আর কিন্তু তোমার আর কিন্তু আপ ডাউন করছে না। ওকে, তো ইনশাল্লাহ ভাইজান লাইক সাবস্ক্রাইব করবেন, ইনশাল্লাহ ভাইজান, খোদা হাফেজ।